আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি শেখ সাদি। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করে ভিডিওতে কিভাবে লোয়ার থার্ড, ইন্ট্রো, ইফেক্টস, ট্রানজিশনস, বিভিন্ন রকমের এলিমেন্টস ইত্যাদি অপশন ব্যবহার করবেন। সবার আগে আমরা চলে যাই আমাদের ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যারে। এখানে গিয়ে প্রথমে হচ্ছে আমাদের ফুটেজ ইম্পোর্ট করতে হবে। এইগুলো আমাদের আগের ফুটেজ, আমরা ডিলিট করে দিই। তো আমরা আমাদের ফুটেজ ফাইলে চলে যাই। এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা ফুটেজ আমরা একবারে সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে নিয়ে আসি। এখন আমরা ট্র্যাকের উপরে ছেড়ে দিই। ওকে, আমরা সবগুলো ফুটেজ কেটে ছোট করে নেব। আমরা এই ফুটেজটা এই পর্যন্ত দেখাবো, অর্ধেক দেখাবো। এখানটায় কাটিং এরিয়া নিয়ে আসি, স্প্লিটের উপরে ক্লিক করি, কেটে গিয়েছে, এটা সিলেক্ট করি, ডিলিট আইকনের উপর প্রেস করি, ছোট হয়ে গিয়েছে। এটার ক্ষেত্রেও তাই, কেটে দেই, এটা বাদ, এটা সিলেক্ট করি, স্প্লিট স্ক্রিন সিলেক্ট করি, ডিলিট আইকনের উপর প্রেস করি। ওকে, আপাতত কমপ্লিট। আমাদের এখানে দেখা যায় 3টা ফুটেজ আছে। তো এই ফুটেজ আমরা চাইলে 3টা ফুটেজ একসাথে এডিট করতে পারি। তো আমরা যদি 3টা ফুটেজ একই সাথে ব্যবহার করি, তো ফুটেজের উপরে আমরা সবার আগে দিতে চাই আমাদের ইন্ট্রো এবং লোয়ার থার্ডস। ইন্ট্রো এবং লোয়ার থার্ডস ব্যবহার করার জন্য টাইটেলসের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা ইন্ট্রো সিলেক্ট করে দিই। ইন্ট্রো হিসেবে আমরা এটা ব্যবহার করতে চাই আমাদের ভিডিও ফুটেজে। দেখি এটা কেমন লাগে। এটা ঠিক ইন্ট্রো না, এটা লোয়ার থার্ডের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, আমি এখানে লিখব টপ 3 সেলিব্রিটিস। এখান থেকে ডাবল ক্লিক করি, সিলেক্ট হয়ে গেল, এন্ড কি চাপি, হোম কি চাপি। ওকে, এই এরিয়া সিলেক্ট করে আমরা 3 চাপবো। ওকে, টপ 3 সেলিব্রিটিস। আমরা সাইজ আর একটু কমিয়ে দিই, আমরা 85 করি। ওকে, হচ্ছে না, আমরা সাইজ নেব 80। আর একটু কমাই, 75 নিয়ে যাই। ওকে, এখন আমরা ওকে প্রেস করি। এখন আমরা আমাদের প্লে বাটনে ক্লিক করি, টপ 3 সেলিব্রিটিস ইন 2020। এখানে দেখা যাচ্ছে যে একটা ভিডিও ফুটেজ থেকে আরেকটা ভিডিও ফুটেজে হঠাৎ করে ঢুকে যাচ্ছে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য, অর্থাৎ এটা দেখতে একটু বাজে লাগছে, তো এটা আমরা একটু স্মুথলি নিয়ে যাব। তো এই জন্য আমরা একটা সহজ সমাধানে যেতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন ব্যবহার করা। ট্রানজিশন ব্যবহার করার জন্য আমরা ট্রানজিশনের উপরে ক্লিক করব। এখন হচ্ছে আমরা ট্রানজিশন হিসেবে
অনেক রকমের ট্রানজিশন আছে, আমরা ট্রানজিশন হিসেবে এটা ব্যবহার করব। এটা ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিই। এখন আমরা ভিডিওটা প্লে করি। দেখা যাচ্ছে খুব স্মুথলি একটা ভিডিও ফুটেজ থেকে আরেকটা ভিডিও ফুটেজের মধ্যে যাচ্ছে ট্রানজিশন ব্যবহার করে। এই হচ্ছে সুবিধা। এখানে আরেকটা ট্রানজিশন, অন্য ডিজাইনের একটা ট্রানজিশন নিয়ে দেখি কেমন লাগে। এই ট্রানজিশন এখানে ব্যবহার করব, প্লে করি। ওয়ান্ডারফুল। ট্রানজিশন নিলে হচ্ছে ভিডিওটা এরকম প্রাণবন্ত হয়ে উঠবে, দেখতে বাজে লাগবে না। এখন হচ্ছে আমরা ইফেক্টস ব্যবহার করব। আমরা ইফেক্টস ব্যবহার করার জন্য এখান থেকে কেটে নিই। এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি, স্প্লিটের জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। স্প্লিট করলাম। এখানটায় সিলেক্ট করার পরে এখানে চাপ দিলে একই কাজ হবে, স্প্লিট হবে। তো এখন দেখা যাচ্ছে এটা আরেকটা ফুটেজ, একটা ফুটেজ কেটে দুইটা ফুটেজ তৈরি করলাম চার্লি পুথের। তো দুইটা ফুটেজের মাঝে আমরা ইফেক্টস দিব হচ্ছে পরের ফুটেজটাতে। তো এখানে যদি আমরা ইফেক্টস হিসেবে উইন্ডো শেষ দিই তাহলে একটু চেঞ্জ আসবে, দেখি আমাদের কেমন লাগে। এখন দেখে মনে হচ্ছে যে জানালার ওই পাশে। তাহলে আমরা এখানে যে কোনো ধরনের ইফেক্টস ব্যবহার করতে পারি খুব সহজেই। চাইলে আমরা ওয়ার্ম গ্লো ইফেক্টস ব্যবহার করতে পারি, ওয়াটার ড্যামেজড ফার্ম। আমরা যদি ওয়াটার ড্যামেজড ফার্ম সিলেক্ট করি তাহলে কেমন লাগে দেখে নিই। এখন নতুন একটা দেখা যাচ্ছে ভিডিও ফুটেজের উপর একটা কেমন কাঁপুনি দিয়ে একটা শেড আসছে। এটা হচ্ছে আমাদের ইফেক্টস ব্যবহারের সুবিধা। ওকে, এখন আমরা যাব নতুন অপশনে এলিমেন্টস থেকে বিভিন্ন রকমের আমরা আইকন এবং শেপ ভিডিও ফুটেজে অ্যাড করতে পারবো। তো এলিমেন্টস থেকে আমরা বিভিন্ন রকমের এলিমেন্টস ব্যবহার করতে পারি। তো আমরা যদি চাই যে এই ভিডিও ফুটেজের উপরে কোনো কিছু একটা মুভ করবে, কোনো একটা শেড অথবা ফায়ারওয়ার্কস, আমরা এলিমেন্ট মোশন এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি, ভিডিওর উপর ছেড়ে দিই এবং প্লে করি। দেখা যাচ্ছে ফায়ারওয়ার্কসের মতো হচ্ছে। এখানে ডাবল ক্লিক করি, এটা একটু ছোট করে দিই, এখানটায় ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাই। এখন এটা দেখতে ভালো লাগবে। আমরা প্লে করি, দেখা যায় ডান দিকে একটা ফায়ারওয়ার্ক হচ্ছে, আগুন জ্বলে উঠছে। আমার চাই এতটুকু পর্যন্ত এটা দেখাবে, এটা সিলেক্ট করি, স্প্লিট করি, বাকি অংশটা কেটে দিই। ওকে, এটাই হচ্ছে আমাদের এলিমেন্ট। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের আইকনও ব্যবহার করতে পারি। সবশেষে আপনাদেরকে দেখাবো স্প্লিট স্ক্রিন অপশনটি, এটা আমাদের নেক্সট ভিডিওতে দেখা যাবে। স্প্লিট স্ক্রিন ভিডিওটি দেখার জন্য, স্প্লিট স্ক্রিন কিভাবে ব্যবহার করবেন এটা দেখার জন্য পরবর্তী ভিডিওটি ফলো করুন।